ঈমানের উপরে খুব সংক্ষিপ্ত সাধারণ কয়েকটি কথা শুধু স্মরণ করে দেওয়ার জন্য প্রয়াস পাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু আস-সাওবু ফাসআলুল্লাহ তাআলা আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। কাপড় পরিধান করতে করতে যেভাবে একটা সময় পুরনো হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, ঠিক তেমনি ঈমানও মানুষের হৃদয়ে পুরনো হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, পুরাতন হয়ে যায়, তাতে জং ধরে যায়। ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। তোমরা এখন আল্লাহর নিকটে চাও, প্রার্থনা করো যেন তিনি তোমাদের ঈমানকে নবায়ন করেন, নতুন করে দেন, পুরো উদ্যোগে যেন আবার আমরা ঈমানের পথে চলতে পারি। আল্লাহর নিকট চাও। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, সহিহ বুখারীর শুরুতে এসেছে, তাআলাউ নুজাদ্দিদ ঈমানানা, হে ভাইরা আসো আমরা ঈমানের আলোচনা করি, আমরা ঈমানকে তরুতাজা করি। এটা হলো সাহাবায়ে কেরামের আড্ডা, গল্প, চায়ের স্টলের গল্প হলো ঈমান কিভাবে তরুতাজা হবে, ঈমান কিভাবে চাঙ্গা হবে। এটা হলো সাহাবায়ে কেরামের আড্ডার বিষয়, মজমার বিষয়, জলসার বিষয়। আমাদের আড্ডা, আমাদের চায়ের দোকানের আড্ডার বিষয় কি সেটা তো আপনারা ভালোই জানেন। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, শেখ আলবানী সিলসিলা সহিহর মধ্যে নিয়ে এসেছেন যে, মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়া লাহু সাহাবাতুন কা সাহাবাতিল কমার। প্রত্যেকটা হৃদয়ের একটা আবরণ, আস্তরণ থাকে, কা সাহাবাতিল কমার, চাঁদের যেমন আস্তরণ থাকে, আবরণ থাকে। বাইনাল কমার মুদিউন ইযা আলাতহু সাহাবাতুন ফাআযলাম ইজতাজাল্লাত আনহু ফাআদাআ। চাঁদের সামনে যখন আবরণ চলে আসে বা সূর্যের সামনে তখন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়। চাঁদের আলো, সূর্যের আলো আমরা দেখতে পাই না, অথচ তার আলো ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাই না, আমাদের পর্যন্ত আসে না চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের কারণে। ঠিক তেমনি হৃদয়ের, কলবের এরকম সূর্যগ্রহণ বা কলবের আবরণ বা আস্তরণ আছে। কাজেই এই আস্তরণ যখন সরে যাবে, আবরণ যখন দূর হয়ে যাবে, পর্দা যখন দূর হয়ে যাবে, তখন ঈমানের নূর, ঈমানের আলো বান্দার পুরো শরীরে এবং সমাজে সেটার প্রভাব বিস্তার করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, আল্লাহ যিনি ঈমানদারদের অভিভাবক, বন্ধু, গার্ডিয়ান, ঈমানদারদের, যারা ঈমানদার তাদের তত্ত্বাবধায়ক, তাদের বন্ধু, গার্ডিয়ান, অভিভাবক, সবকিছুই স্বয়ং আল্লাহ। এটা আমাদের জন্য কত বড় পাওনা। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি সকল অন্ধকার থেকে আলোয় আলোকিত করেন ঈমানদারদেরকে। সকল অন্ধকার, দুনিয়ার কুফুর একটা অন্ধকার, শিরিক অন্ধকার, পাপ একটা অন্ধকার জগৎ, অন্যায় সম্পদ অন্ধকার জগৎ, প্রবৃত্তি অনুসরণ অন্ধকার জগৎ, এরকম যত অন্ধকার আছে, সমস্ত অন্ধকার, বিশ্বাসের অন্ধকার, আমলের অন্ধকার, লেনদেনের অন্ধকার, সকল অন্ধকার থেকে বের করে ঈমানের টাটকা তরুতাজা আলোয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আলোকিত করেন। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হলো তাগুত, শয়তান, আল্লাহ বিরোধী শক্তি। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এই কাফেরদের বন্ধু, অভিভাবক শয়তান এরা কি করে? এরা কাফেরদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিমজ্জিত করে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার একদল গবেষক, তারা দীর্ঘদিন গবেষণা করেছেন যারা নাস্তিক এবং যারা আস্তিক তাদের মাঝে, যারা আল্লাহকে বিশ্বাস করে আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, এই দুই গ্রুপের মাঝে কিছু লোককে তারা বাছাই করে এদের মধ্যে একটা দীর্ঘদিন এক্সপেরিমেন্ট চালিয়েছেন। এদের মানসিক অবস্থাটা যাচাই করার জন্য, এদের সাইকোলজি যাচাই করার জন্য তারা দীর্ঘদিন একটা
এক্সপেরিমেন্ট চালিয়েছেন। তো এর ফলাফল যেটা হলো এই, গবেষকগণ বলছেন যারা নাস্তিক তারা জীবন সম্পর্কে খুব হতাশ, কারণ তাদের পরকাল নাই। তারা অস্থিরতার মধ্যে জীবন কাটায়। পক্ষান্তরে যারা আস্তিক, স্রষ্টায় বিশ্বাসী, বিশেষ করে যারা পরকালে বিশ্বাসী, তাদের জীবনে যত ঝড়ঝাপটা আসুক, যত বিপদ আসুক, যতই কিছু আসুক না কেন, ওই পরকালের আশায়, আল্লাহর আশায় সবর করে, ধৈর্য ধারণ করে কোন রকম জীবনটাকে পার করে দেয়। এই জন্য সামাজিক স্থিতিশীলতার জন্য আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, শুধু এটা ধর্মীয় কোনো বিষয় নয়, বরং সামাজিক স্থিতিশীলতার জন্য আবশ্যক পড়ে। না হলে পরে আপনি দেখেন যে আত্মহত্যার হার কোন দেশগুলোতে বেশি। আফ্রিকা মহাদেশের মুসলমানরা যে পরিমাণ নির্যাতনের শিকার, যে পরিমাণ ক্ষুধা, দারিদ্র, চিকিৎসাহীন, যে দীর্ঘদিন যাবত বছরের পর বছর, যুগের পর যুগ অতিক্রম করছে, এই হিসাবে তো আফ্রিকা মহাদেশের সমস্ত মুসলমানকে আত্মহত্যা করে মরা উচিত। গাজার মুসলমানদেরকে আত্মহত্যা করে মরা উচিত। কাশ্মীরের নির্যাতিত মুসলমানদেরকে আত্মহত্যা করে মরা উচিত। কিন্তু যেখানে নির্যাতন বেশি, সেখানে একজন মুসলমান আত্মহত্যা করে মারা যায়। কারণ তাদের বিশ্বাস পরকালের প্রতি, তাদের অগাধ বিশ্বাস পরকালের প্রতি। পক্ষান্তরে যে দেশগুলো উন্নত, আমাদের চোখ ধাঁধালো, চাকচিক্যময়, আমাদের অনেকের স্বপ্নের জায়গা ইউরোপের বিভিন্ন কান্ট্রি, সেই দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা দেখেন কত বেশি। সুইজারল্যান্ডের মতো দেশ, দুনিয়ার স্বর্গ, সেখানে আত্মহত্যার প্রবণতা কত বেশি। যেখানে যাওয়ার জন্য আমরা পাগল পাড়া, সেই দেশগুলোতে আত্মহত্যা বেশি, কারণ তাদের পরকালে বিশ্বাস নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই। দুনিয়ার সমস্ত স্বাদ তারা আস্বাদন করে ফেলছে, আর কিছু বাকি নেই। তো সেই ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার গবেষকগণ দেখিয়েছেন, এবং এই তত্ত্বটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এটা তাদের গবেষণায় শুধু নয়, কোরআন কারীম একই কথা বলছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ঈমানদার যদি হয়, পুরুষ হোক নারী হোক, আর যদি নেক কাজ করে, সৎ কাজ করে, আমি পরকালে তাদেরকে তো অঢেল সওয়াব দেবই, দুনিয়াতেও তাদের একটা সুখময়, শান্তিময়, ঝঞ্ঝাট মুক্ত একটি সুন্দর পরিশীলিত জীবন আমি তাদের জন্য দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমানদাররা টাকা পয়সা কম, অসুখ বিসুখ, বিপদ আপদ ইত্যাদি ইত্যাদি কত কিছু, এরপর ইমানদারদের মধ্যে যে পরকালের প্রতি অগাধ বিশ্বাস এবং দুনিয়া নিয়ে তাদের মনের মধ্যে কোনো আফসোস নেই। এটা কেন? এটা হলো ইমানের কারণ। ইমানের কারণেই হলো এটা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবা, যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যার, ইয়াহদি কলবা, আল্লাহ তার কলবকে, তার হৃদয়কে অবিচল রাখেন হেদায়েতের পথে, সঠিক পথে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এখন ঈমান এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বস্তু। ঈমানের অন্তরায়, ঈমানের পথে বাধার সৃষ্টি করে কি জিনিস? ঈমানের বিপরীত হলো কুফরি। ঈমানের পথে বাধার সৃষ্টি করে মৌলিকভাবে চারটি জিনিস। ঈমানের পথে বাধার সৃষ্টি করে চারটি জিনিস। তার প্রথমটি হলো অহংকার। অহংকার ঈমানের পথে বাধার সৃষ্টি করে, যেমনটা সৃষ্টি করেছিল শয়তানের ক্ষেত্রে। শয়তানের পদস্খলন হয়েছিল অহংকারের জন্য। কিবির, অহংকারের জন্যই শয়তানের পদস্খলন। যারা অহংকারী তারা ঈমানদার হতে পারে না, আর যারা ঈমানদার তার অহংকারী হয় না। তো অহংকার শয়তানের প্রথম পদস্খলনের কারণ। অহংকারের কারণে সে ঈমানের পথে থাকতে পারে না। দ্বিতীয় কারণ হলো হিংসা। হিংসার কারণে মানুষ ঈমান আনতে পারে না। এর জলজান্ত প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা মানতে পারে নাই কেন? ইহুদিরা কি জানতো না যে সত্য নবী? জানতো। কোরআন সাক্ষী দিচ্ছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যদি যমজ সন্তান হয় কারো, যমজ সন্তানকে অন্য কেউ পৃথক করতে না পারলেও পিতামাতা কিন্তু ঠিকই আলাদা করতে পারে। কোনো একটা জিনিস দেখে তারা কিন্তু ঠিকই পৃথক করতে পারে। ইহুদিরা সন্তানকে পিতা যেভাবে চেনে
ইহুদিরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক সেভাবে চিনত। কোরআন বলছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, সন্তানকে চেনার মতো করে চিনত, এমন চেনা চিনত, কারণ রাসূলের সমস্ত গুণ তাদের তাওরাত ইনজিলে সবকিছু বর্ণিত ছিল, সব চিনত। আনতে পারেনি কেন? ঈমান, হিংসার কারণে। কি হিংসা? যে আমরা হলাম নবী ইসহাকের বংশের, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন ইসমাইলের বংশে। বংশ আলাদা হয়ে যায়। বংশীয় হিংসার কারণে আমাদের রাসূলের প্রতি ইহুদিরা ঈমান নিয়ে আসতে পারেনি। অথচ এই ইহুদিরা তাওরাত পড়ার পরে যখন জানতে পারছে যে একটা জায়গা খেজুর বেষ্টিত পাথুরে ভূমি, সে জায়গায় শেষ নবী হিজরত করবেন, তার গবেষণা করে দেখছে এটা হলো মদিনা, তৎকালীন নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব খেজুর বেষ্টিত এবং পাথুরে ভূমি। তারা শেষ নবীর প্রতি ঈমান নিয়ে আসার জন্য সেই ইয়ামান থেকে সাদ্দে মাআরিব, ইয়ামানের যখন প্রবল বন্যায় সবকিছু লন্ডভন্ড হয়ে যায়, সেখান থেকে সিরিয়া থেকে আরো বিভিন্ন জায়গা থেকে তারা মদিনায় আসছে, যে মদিনায় শেষ নবী আসবেন, তার হাতে আমরা বায়াত করে ঈমান নিয়ে আসবো। মদিনায় রাসূল আসলেন, ঈমান নিয়ে আসতে পারল না কেন? বংশীয় হিংসার কারণে। আবু জাহেলের কথাই বলেন না কেন, একই বংশ, আব্দে মানাফের দুইটা শাখা, বনু মাখজুম বনু হাশেম, দুইটা বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বনু হাশেম, আর আবু জাহেল ছিল বনু মাখজুম, সম্পর্কের চাচা ভাতিজা, একটু দূরে হলো, আপন না হলো চাচা ভাতিজা। তো বনু মাখজুম এবং বনু হাশেম দুই দল মক্কার নেতৃত্বে সমান সমান ছিল। বনু মাখজুমও দান করে, বনু হাশেমও দান করে। যুদ্ধের নেতৃত্ব তারাও দেয়, তারাও দেয়, সমান সমান চলতেছে। হঠাৎ করে আবু জাহেল বলল, আমাদের দুইজনের নেতৃত্ব সমান, দুই বংশের। হঠাৎ করে বনু হাশেমের মধ্যে একজন নবী আসলো, আমরা যদি এখন তাকে নবী হিসাবে মেনে নেই, আমাদের বংশের তো কোনো নবী নেই, আমাদের বংশের মান সম্মানটা কোথায়? জানতো, আবু জাহেল জানতো না, জানতো, গোপনে কোরআন শ্রবণ করত। এবং তারা বলেছিল, লাউলা নুজ্জিলা হাযাল কোরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, মক্কা এবং তায়েফের একজন ভালো, একজন ধনী, গ্রহণযোগ্য ব্যক্তির নিকটে কোরআন আসলে তো আমরা মানতাম, কিন্তু এমন একজন ব্যক্তির নিকটে আসলো যার কাছে আশা করে আমরা মানতে পারছি না। হিংসার কারণে তারা ঈমান নিয়ে আসতে পারেনি। এরকম অনেক। তৃতীয় কারণ ছিল রাগ। রাগের কারণে মানুষ ঈমান নিয়ে আসতে পারে না। কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষকে কুফরিতে ফেলে দেয়। একটা মানুষ যখন প্রচন্ড দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে যায়, একটা সময় সে আল্লাহকে অস্বীকার করে ফেলে, যে কিসের আল্লাহ, আমি কিছুই করলাম না, অপরাধ করলাম না, আমার উপর তো বিপদ কেন? এরকমও অনেক আমরা শুনেছি, দেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। রাগের কারণে, রাগের সময় মানুষ সিদ্ধান্ত সঠিক নিতে পারে না, রাগের সময় মানুষ আল্লাহকে অস্বীকার করে বসে ফেলে। চতুর্থ কারণ হলো প্রবৃত্তি, দুনিয়ার লোভ লালসা এবং মানুষের প্রবৃত্তি চাহিদা, দুনিয়ার যে চাহিদা, সেই কারণে মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। এই চারটা কারণে মানুষ আল্লাহকে মানতে পারে না। এই চারটা কারণের মূল কারণ ছিল দুইটা। একটা হলো জাহালুন নাস বিরাব্বিহি, আর একটা হলো জাহালুন নাস বিনাফসিহি। মানুষ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা তার নাই, আর মানুষের নিজের সম্পর্কে তার ভালো ধারণা নাই। আল্লাহ যে কত শক্তিশালী, কত মহান, এইটাও আমরা জানি না। আর আমি যে কত হীন, কত দুর্বল, কত ক্ষুদ্র, কত নগণ্য, কত তুচ্ছ, এই সম্পর্কে আমার জ্ঞান নেই। না থাকার কারণে আল্লাহর বিশালত্ব এবং নিজের ক্ষুদ্রাতি ক্ষুদ্রের যে জ্ঞান, এই জ্ঞান না থাকার কারণে এই চারটা কারণের সৃষ্টি হয়। এখন ঈমানের সামনে এই যে চারটি কারণ এবং চারটি কারণের মৌলিক দুইটি কারণ, এর ফলে ঈমানের সামনে একটা অন্ধকার বান্দার সামনে পড়ে যায়। ঈমানের সামনে একটা অন্ধকার পর্দা পড়ে যায়। যে কোনো অন্ধকার যদি সরাতে চান, দুই ধরনের লাইটের প্রয়োজন, আলোর প্রয়োজন। দুইটা লাইট ছাড়া, আলো ছাড়া আপনি অন্ধকার সরাতে পারবেন না। যারা আমাদের যাদের আলহামদুলিল্লাহ চোখের আলো আছে, আমরা দিনে তো দেখতে পাই, কিন্তু রাতে তো দেখতে পাই না। রাতে দেখতে পাই না কেন? কারণ আমাদের চোখের আলো আছে, কিন্তু বাইরের যে আলো, সে আলো আর নাই, এই জন্য রাতে আমরা দেখতে পাই না। আবার যারা অন্ধ ব্যক্তি, অনেক দেখবেন যে অন্ধ, চোখ দিয়ে দেখতেছে ঠিক, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না। চোখ খোলা আছে, চোখ সব ঠিক আছে, তারপর কিছুই দেখতে পায় না। কেন পায় না? কারণ তার চোখের আলো নাই। বাইরের আলো থাকলেও চোখের আলো নাই।
এই জন্য যে কোনো অন্ধকার দূরীভূত করার জন্য দুইটা লাইটের প্রয়োজন, একটা হলো বাইরের আর একটা হলো ভেতরের। বাইরের এবং ভেতরের দুই লাইট যদি একসাথে না হয় তাহলে আপনি অন্ধকার দূর করতে পারবেন না। কুফরির যে অন্ধকার, ইমানের সামনে যে অন্ধকার, এই অন্ধকার দূর করার জন্য দুইটা লাইটের প্রয়োজন, দুইটা আলোর প্রয়োজন, দুইটা প্রদীপের প্রয়োজন। এই দুইটা প্রদীপ, একটা ভেতরের আর একটা বাইরের। কি কি সেটা? ভেতরের যে লাইট, সেই লাইটের নাম হলো ঈমান, আর বাইরের যে লাইট, সেই লাইটের নাম হলো কোরআন। ভেতরের যে লাইট সেটার নাম হলো ঈমান, আর বাইরের যে লাইট সেই লাইটের নাম হলো কোরআন। এই দুই লাইট যদি একসাথে যুক্ত হয় তবে কুফরির অন্ধকার ভেদ হয়ে মানুষ ঈমানের আলোয় উদ্ভাসিত হবে। আর যে দুই লাইট একসাথে না থাকে তাহলে পরে অন্ধকারের যে পর্দা, সেই পর্দা কখনো সরবে না। যেমন কাফেররা, কুফরি বিশ্ব, তারা কোরআনুল কারীম পড়ে কিনা, যারা রিসার্চ করে গবেষণা করে কিনা, পড়ে আমাদের চেয়ে অনেক বেশি গবেষণা করে। গবেষণা করার পরে তারা ঈমানের আলোয় আলোকিত হতে পারে না কেন? কোরআন এর জবাব দিয়েছে। কোরআন বলছে, নবী, ওয়াইদা ক্বরাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী, আপনি যখন কোরআন পাঠ করেন তখন আপনার মাঝে এবং যারা পরকালকে বিশ্বাস করে না তথা কাফের, তাদের মাঝে আমি একটা গোপন পর্দা ফেলে দিই। তার মানে হলো কি? রাসূলের কোরআন তেলাওয়াত তারা শুনে, কোরআনের আওয়াজ তাদের কানে পৌঁছে, কোরআন তারা বুঝে, উপলব্ধি করে, অনুধাবন করতে পারে, কিন্তু কোরআন তাদের হৃদয় পর্যন্ত পৌঁছতে পারে না। কেন? কারণ তাদের ঈমানের লাইট নাই। কোরআনের লাইট আছে, জ্ঞানের লাইট আছে, কিন্তু ঈমানের লাইট না থাকার কারণে, দুই লাইটের আলো একসাথে না হওয়ার কারণে তারা ঈমানের আলোয় উদ্ভাসিত হতে পারে না। এই জন্য লাইট দুইটাই লাগে। এটা হলো কাফেরদের সমস্যা। আর আমাদের মুসলমানদের সমস্যা নেই। মুসলমানদের সমস্যা ঈমান আলহামদুলিল্লাহ আছে, আমরা বিশ্বাস করি অনেকের, কিন্তু কোরআন আমাদের মধ্যে নাই। কোরআনের চর্চা নেই, কোরআনের পঠন নেই, কোরআনের দার্স তাদরিস নেই। ঈমানের চর্চা হয় মসজিদ, ঈমানের চর্চা হলো মসজিদ, আর কোরআনের চর্চা হয় মাদ্রাসায়, কোরআনের চর্চা হয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কোরআন এবং কোরআনের যে ব্যাখ্যা, হাদিসের গ্রন্থ, হাদিসের যে ব্যাখ্যা ফিকহের গ্রন্থ, সেইগুলোর পঠন পাঠন হয়, সেখানে কোরআনের চর্চা। এটা তো দুইটা জায়গা, প্রাতিষ্ঠানিক আর যেটা অপ্রাতিষ্ঠানিক, অর্থাৎ এটা তো আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষার দুইটা, এই দুইটা জিনিসের চর্চার ক্ষেত্র কোথায়? বাড়িতে, পরিবারে। কোরআনের চর্চা, ঈমানের চর্চা, কোরআনের চর্চা, ঈমানের চর্চা। এটা হলো একটা, হলো আনুষ্ঠানিক চর্চা হলো মসজিদ মাদ্রাসা, আর অনানুষ্ঠানিক চর্চার জায়গা কোথায়? বাসায়, বাড়িতে। এই দুই জায়গায় যদি আমরা চর্চা করতে পারি তবেই কোরআন এবং ঈমান একসাথে যে আলো উদ্ভাসিত করবে আমাদেরকে ঈমানের। এছাড়া আমরা শুধু যদি কোরআন নিয়ে থাকি অথবা শুধু যদি ঈমান নিয়ে থাকি কিন্তু কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে না পারি, তাহলে যথাযথ প্রক্রিয়ায় আমরা সামনে ঈমানের আলোয় উদ্ভাসিত হতে পারবো। ঈমানের আলো যদি না থাকে, ঈমানের আলো যদি না থাকে, কোরআনের আলো যদি না থাকে, তাহলে তাদের অবস্থাটা কি? তাদের অবস্থাটা সূরাতুল মুলকের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। আল্লাহ বলেছেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি সোজা হয়ে চলে, একদম বুক টান করে যেভাবে স্বাভাবিক চলা দরকার সেইভাবে চলে, এই ব্যক্তি, আর যে ব্যক্তি মাথা নিচু করে পা উপরের দিক করে চলে, এই দুই ব্যক্তি কি সমান? কখনোই সমান হতে পারে না। যারা ঈমান এবং কোরআন ওয়ালা তারা হলো বুক টান করে স্বাভাবিক গতিতে চলছে, আর যারা কুফরের অন্ধকারে নিমজ্জিত তাদের চলার গতি হলো তাদের মাথা নিচুর দিকে, পা উপরের দিকে। আজকে গোটা কুফরি বিশ্ব, আল্লাহ বিরোধী যে শক্তি গ্রুপ, এই গোটা কুফরি বিশ্ব মাথা নিচুর দিকে, পা হল উপরের দিকে। এই জন্য গোটা বিশ্বে আজকে অস্থির। আর যারা সোজাভাবে চলতেছে, আমরা যারা আছি,
আমরা ওই আসল জায়গায় না থাকার কারণে গোটা বিশ্ব ইমানের যে ফায়দা, ইমানের যে উপকার, ইমানের যে রৌশনী, যে রৌনক, যে আলো, যে প্রদীপ, এটা গোটা বিশ্ব আমাদের থেকে মাহরুম হচ্ছে, গোটা বিশ্ব বঞ্চিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীম আরো বলছে, আওয়ামান কায়না মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা। যে ব্যক্তি, আল্লাহ বলছেন, যে ব্যক্তি মৃত ছিল আমি তাকে জীবন্ত করলাম, অর্থাৎ কাফের ছিল তাকে আমি ইমানের আলোয় আলোকিত করলাম, এই ব্যক্তি। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছে, ঘোরপাক খাচ্ছে, অন্ধকার থেকে বের হয়ে আসতে পারছে না কোনোভাবেই, এই দুই ব্যক্তিকে সমান কখনোই নয়, এই দুই ব্যক্তি কখনো সমান নয়। ঠিক তেমনি ইমান এবং কাফের, ইমান এবং কুফুর, ইমানদার এবং কাফেরদের দৃষ্টান্ত হলো এইরকম। যারা ইমানদার তারা আলোয় আলোকিত, আর যারা কাফের মুনাফিক তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত। কিয়ামতের দিনেও এই কাফেররা, এই মুনাফিকরা ইমানদারদেরকে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, হে ইমানদার ভাইরা একটু দাঁড়াও, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও। কোন আলো? এই দুনিয়ার যে আলোর মধ্যে আমরা আছি, বিশ্বাস করি আমরা, সেই আলোই কিয়ামতের দিন আবার আমাদেরকে আলোকিত করবে এবং জান্নাতের পথ আমাদের সামনে উন্মোচিত করবে। আর সেখান থেকে কাফের, মুশরিক, মুনাফিকরা আলো চাইবে, কিন্তু সেদিন তো আল্লাহ আলো ছাড়া কোনো আলো নেই, আল্লাহ যাকে দিবেন সে আলোকিত হবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত আমি যে বক্তব্যটা দিলাম সেটা হলো ঈমান এবং কোরআন এর দুই চর্চা ছাড়া, সমান তালে চর্চা ছাড়া আমরা কখনোই হেদায়েতের উপরে থাকা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠবে। ঈমান এবং কোরআনের উভয়টার চর্চা, এই জন্য ঈমান এবং কোরআন চর্চার আনুষ্ঠানিক জায়গা, অনানুষ্ঠানিক জায়গা, দুই জায়গাতেই আমরা যেন ঈমানের চর্চা, কোরআনের চর্চা বেশি করে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। গোটা দুনিয়ার যত যাই কিছু হোক না কেন, উত্থান পতন যাই কিছু হোক না কেন, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো ঈমান, ইসলাম এখন পর্যন্ত গোটা দুনিয়ার। অথচ দুনিয়ায় কত উত্থান পতন হচ্ছে, নিত্য নৈমিত্তিকগত ঘটনা অঘটনা ঘটেই যাচ্ছে। এত কিছুর পরেও গোটা দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় হলো ঈমান এবং ইসলাম। একটি হাদিস বলে আমি শেষ করছি, মুসনাদ আহমদের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আদাদ দিবু আলা শাতিন ফাআখাযাহা। এক রাখাল অনেকগুলো ভেড়ার পাল নিয়ে মাঠে গেছে ঘাস খাওয়াতে। হঠাৎ করে একটা নেকড়ে একটা আপনার ছাগলকে অথবা একটা ভেড়াকে নিয়ে গেছে, নিয়ে দৌড় দিছে। ফাতালাবাহার রাঈ, এবার যে রাখাল ছিল, রাখাল এই নেকড়ের পেছনে দৌড় দিছে। ফান্তাযাআহা মিনহু, নেকড়ের মুখ থেকে ছাগল বা ভেড়াকে ছিনিয়ে নিয়েছে। ফাজালাসা আলা রিজলাইহি, এরপর নেকড়ে তার দুই পায়ের উপর ভর দিয়ে যেমনি বসে তেমনি বসছে। ফাকালা লির-রাঈ, রাখালকে লক্ষ্য করে বলছে নেকড়ে, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, অথবা আলা তাত্তাকিল্লাহ, হে রাখাল তুমি কি আল্লাহকে ভয় পাও না? নেকড়ে বলতেছে কথা, তুমি কি রাখালকে ভয় পাও না? ইনতাযা'তা মিন্নি রিজকান সাকাহু আল্লাহু ইলাই, আল্লাহ তাআলা আমাকে একটা রিজিক দিয়েছিলেন, তুমি আমার মুখ থেকে ছিনিয়ে নিলে, আল্লাহ তোমার ভয় নাই? আল্লাহ। রাখাল নেকড়ের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। মুসনাদ আহমদের সহিহ হাদিস। রাখাল আশ্চর্য হয়ে গেছে, বলে কি, মুকইন আলা যানাবিহি ইউকাল্লিমুনি কালামাল ইনস, একটা নেকড়ে আমার সাথে মানুষের মতো কথা বলছে, কেমন কথা? তখন নেকড়ে বুঝতে পারছে যে রাখাল আশ্চর্য হয়ে গেছে। নেকড়ে বলছে, আর তাআজাবু মিন্নি, খুব আশ্চর্য লাগতেছে না? আওয়ালা উখবিরুকা বিআজাবা মিন যালিক, আমি তোমার সাথে কথা বলছি, এটা তো গোটা দুনিয়ার একটা আশ্চর্য বিষয়, কিন্তু এর চেয়েও
অতি আশ্চর্যের বিষয় গোটা দুনিয়ায় ঘটে গেছে, আমি সেই সম্পর্কে বলবো তোমাকে। রাখাল বলল, অবশ্যই, কি সেটা? নেকড়ে এবার বলল, রজুলুন বিয়াসরিব ইউখবিরু আম্মা সাবাক। ইয়াসরিব, ওই যে মদিনা, ইয়াসরিব, সেই জায়গায় একজন ব্যক্তি এসেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে মানুষকে আগের জাতি কি করছে না করছে, সামনে দুনিয়াতে কি হবে না হবে সবকিছু বলতেছেন। তিনি হলেন এই দুনিয়ায় সবচেয়ে আশ্চর্যের বিষয় আমার চেয়েও। রাখাল এবার তার সমস্ত ভেড়ার পালকে নিয়ে মদিনায় এসছে। ফাযাওয়াহা ইলা যাওয়ায়াতুম মিন যাওয়ায়াহা, মদিনার একটা কোণে ছাগলগুলোকে বা ভেড়াগুলোকে রেখে দ্রুত খোঁজ খবর নিয়ে রাসূলের কাছে আসছেন। এসে রাসূলকে বলছেন, আপনি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে সাথে সাথেই ফাআমারা ফানুদিয়া বিস-সালাতি, বললেন যে লোকদেরকে ইকামত দিতে, আযান দিতে বলো। আযান দেওয়া হলো, সমস্ত মানুষ মসজিদে চলে আসলো দ্রুত। সালাত হল, সালাতের পরে এরপর তিনি বললেন যে তোমরা বসো। রাখালকে বললেন, রাখাল কি হয়েছে, তোমার সাথে সব সংবাদ দাও। এবার রাখাল পুরো ঘটনা সবার সামনে বলে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকার রাঈ, এই রাখাল সত্য কথা বলছে। রাখালের কথা সত্য, রাখালের কথা সত্য। গোটা দুনিয়ার যা কিছু হোক না কেন, সবচেয়ে আলোচিত বিষয় হলো ঈমান এবং ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আল্লাহ তাআলা যেভাবেই হোক এটাকে বাঁচিয়ে রাখবেন। এই আপনারা দেখেছেন গত সপ্তাহে, গত কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের এক বিখ্যাত নাস্তিক জাভেদ আখতারের সাথে নাস্তিকদের মধ্যে শ্রেষ্ঠ বিতার্কিক সেই জাভেদ আখতারকে একজন ইয়াং ম্যান, এখনো বিয়ে করেনি, একেবারে 30-32 বছরের যুবক মুফতি শামাইল নাদবি একদম ওপেনে জনসম্মুখে গোটা বিশ্বের কোটি কোটি মানুষ দেখছে, আরবের মধ্যে এটা প্রচারিত হয়ে গেছে এবং ব্যাপক সাড়া পড়ছে যে একজন একেবারেই যুবক এরকম একজন মানে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ একজন বিখ্যাত নাস্তিক গোটা দুনিয়ার তাকে নাকানি চুবানি খাইয়ে পরাজিত করে দিয়েছে এবং ঈমানের জয় হয়েছে আলহামদুলিল্লাহ একজন যুবকের কাছে। কারণ ঈমান হলো ফিতরাত, এটা স্বাভাবিক, এটা ন্যাচার, এটা তবিয়া, স্বাভাবিক বিষয়। এটা প্রমাণ করার জন্য অনেক আপনাকে বেশি গবেষণা না করলে চলবে, এটা স্বাভাবিক। ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, গোটা দুনিয়ার পরতে পরতে প্রত্যেকটি কণায়, বস্তু কণায় প্রমাণ করে যে অবশ্যই একজন স্রষ্টা আছে। আর বেশি কিছু প্রমাণ নেই, গোটা দুনিয়ায় অসংখ্য প্রমাণ আমাদের সামনে ছড়িয়ে আছে। সেই ঈমান এবং কোরআনের চর্চা, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় চর্চা কেন্দ্র হলো পরিবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এবং কোরআনের চর্চা করে ঈমান এবং কোরআনের আলোয় আলোকিত হওয়ার এবং সামনের দিনগুলোতে আরও যেন বেশি আমরা চর্চা বৃদ্ধি করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। ঈমানের সামনে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারের আল্লাহ যেন ভেদ করে আমরা যেন ঈমানকে ধারণ করতে পারি, লালন করতে পারি, ঈমানের উপরে অটুট এবং অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।